আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য খুব স্পেশাল একটা নারকেল নাড়ু রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে গুড়ের নাড়ু এবং চিনি দিয়ে সাদা নাড়ু রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা সবাই সেটা অনেক পছন্দ করেছিলেন। তাই আজকে আরও মজার একটা নাড়ু রেসিপি শেয়ার করব। আর এই নাড়ুতে নারকেলের পাশাপাশি আমি ব্যবহার করব তিল এবং চাল ভাজা। শুনে বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে এটা। এই নাড়ুগুলো খেতে এতটাই মজার যে একটা খেলে বারবার খেতে ইচ্ছা করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বানাতে কি কি লাগবে। প্রথমেই চুলায় অল্প আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তিল। তারপর এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। তিলের কালারটা চেঞ্জ করার দরকার নেই, কালারটা সাদা রেখেই এটাকে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি রেখেছি একদম লোতে। আর অল্প আঁচে ভাজলে এই তিলগুলো যেমন মুচমুচে হবে তেমনি কালারটাও সাদা থাকবে। অথবা আপনি তিলের একটা ভাজা ঘ্রাণ পাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন। তিলগুলোকে নামিয়ে রেখে তারপর সেই একই প্যানে এবারে আমি 1/4 কাপ চাল নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের চাল আপনি এখানে ব্যবহার করতে পারেন। নর্মাল ভাত খাওয়ার চাল, বাসমতি, কালো জিরা বা গোবিন্দভোগ, যে কোনো ধরনের চাল দিয়ে এটা তৈরি করা যাবে। চুলার আঁচটা এবার আমি মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিব। চালগুলো যখন এরকম সোনালি বা লালচে হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। তারপরে এই ভাজা চালগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে এইভাবে 2-3 বার চালিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। একেবারে যে আপনাকে মিহি পাউডার করে ফেলতে হবে তা কিন্তু নয়, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরের কিছু হালকা দানা দানা আছে, কিছু সুজির মতো রয়ে গিয়েছে, আবার কিছু পাউডার হয়ে গিয়েছে। এরকম হলেই হবে। আমাদের সব প্রস্তুতি শেষ। এইবারে আমরা চলে যাচ্ছি এই বিশেষ নাড়ু বানানোর মূল পদ্ধতিতে। তার জন্য প্রথমে মিডিয়াম আঁচে একটা কড়া বা প্যান বসিয়ে নিয়ে তাতে ঘি দিয়ে দিতে হবে। আমি আধা টেবিল চামচ ঘি দিলাম আর এর মধ্যে এক টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি আর ছোট একটা তেজপাতা দিয়ে দিব। ছোট টুকরো করে দিচ্ছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে একটু ফোড়ন তুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কোরানো নারকেল। আপনি চাইলে ফ্রেশ ব্যবহার করতে পারেন, তারপর ফ্রোজেন করতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে। এইভাবে এই ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে এবারে এটাকে একটু হালকা টেলে নিতে হবে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে নারকেল কোড়ার গায়ে যে একটা পানি পানি বা ভেজা ভেজা ভাব থাকে সেটাকে সরিয়ে নেওয়ার। আর যখনই এটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে 1.25 কাপ গুড় নিয়েছি, তবে পুরোটা একবারে না দিয়ে প্রথমে আধা কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনি এভাবে 2-1 বারে দিতে পারেন। প্রথমে গুড়গুলোকে মিশিয়ে নেবেন, টেস্ট করে দেখতে পারেন। আপনার পছন্দ মতো মিষ্টি হলে দরকার হলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। চিনি দিয়েও করা যাবে, তবে এই নাড়ুটা গুড় দিয়ে করলে সব থেকে ভালো। খেজুর বা আখের যে কোনো ধরনের গুড় দিয়েই করা যাবে। আধা কাপ গুড় দিয়ে আমি খুব ভালো করে এই নারকেলের সঙ্গে মিশিয়ে একবারে নেড়ে নিচ্ছি। আর যখন গুড় থেকে বের হওয়া পানিটাও শুকিয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই তিল, তারপরে দিয়ে দিব চাল ভাজার গুঁড়োগুলো, আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আর এই চাল ভাজা, তিল ভাজা এবং এলাচের গুঁড়োটা ঠিক এই পর্যায়ে দিবেন যখন গুড়ের পানিটা টেনে যাবে, তা না হলে কিন্তু গুড়ের পানিতে এগুলো আবার ভিজে নরম হয়ে যাবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এগুলো আঠালো হচ্ছে। আমি এই মিশ্রণের মধ্যে গুড়ের পরিমাণ কম দিয়েছিলাম, এই জন্য আঠালো করার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি টোটাল 4 টেবিল চামচ দিয়েছি এবং 2 বারে এইভাবে একটু একটু করে দিয়ে নেড়ে নিয়েছি। আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এই নাড়ুর টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা নারকেলের টেস্ট, তিলের টেস্ট, ভাজা চালের গুঁড়ো, সাথে একটু ঘন দুধের টেস্ট, সব মিলে জাস্ট ফাটাফাটি ব্যাপার। তবে আপনি যদি গুড় পুরো 1.25 কাপ দিয়ে দেন তাহলে এই কনডেন্স মিল্ক না দিলেও চলবে, যেটা আপনার পছন্দ। তবে আমি বলবো আপনার কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। যখন দেখবেন যে আমাদের এই মিশ্রণটা একদম আঠালো বা একসঙ্গে জড়ো হয়ে গিয়েছে তখন বুঝবেন হয়ে গিয়েছে। অথবা এভাবে একটু চেক করে নিতে পারেন, যদি হাতে এভাবে দোল্লা পাকাতে পারেন তাহলে বুঝবেন এটা পুরোপুরি ডান।
নারিকেলের মন্ডটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এইবারে আমরা নাড়ু পাকাবো। তার আগে হাতে একটুখানি আমি ঘি মেখে নিচ্ছি, তাহলে আমাদের নাড়ু পাকাতে সুবিধা হবে। আপনি যেমন সাইজে পাকাতে চান সেই পরিমাণে খানিকটা মন্ড হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এইভাবে একটু গোল্লা করে নিতে হবে। এতে করে আপনার নাড়ুটা টাইট হবে আর পরবর্তীতে খুলে যাবে না। তারপরে দুই হাতের তালুতে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই খুব স্মুথ আর সুন্দর একটা গোল বল হয়ে যাবে। এইভাবে করে সবগুলো নাড়ু একে একে বানিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামানোর পরপরই হালকা গরম থাকা অবস্থাতেই, মানে যতটা গরম আপনার হাতে সহ্য হয় ততটা গরম থাকা অবস্থাতে আপনাকে নাড়ুগুলো এভাবে বানিয়ে নিতে হবে। নাহলে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তখন নাড়ুর শেপগুলো কিন্তু তত ভালো হবে না। 1.5 কাপ নারকেল কোড়ায় আমার টোটাল 16টা নাড়ু হয়েছে। আর এইগুলো খেতে যে কি ভীষণ মজার সেটা আমি মুখে বললে তো আপনারা বুঝতে পারবেন না। তাই আজই বানিয়ে নিন এবং আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।